গীত সংগীতার এই শক্তিশালী প্রার্থনাটি প্রতিদিন শুনুন। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি কোথা থেকে আমার সাহায্য আসে। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভু থেকে আমার সাহায্য আসে। তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না। সত্যি যিনি ইসরায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডান দিকে তোমার ছায়া। দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও তা করবে না। সদাপ্রভু তোমাকে সকল অমঙ্গল থেকে রক্ষা করবেন, আর তিনি তোমার প্রাণও রক্ষা করবেন। তোমার যাওয়া আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন, এখন থেকে চিরকাল পর্যন্ত। আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। এখন হে জেরুসালেমের নগরী, তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি। জেরুসালেম সেই নগরীর মতো নির্মিত, যা সংগঠিত রূপে তৈরি হয়েছে। ইসরায়েলের সকল গোষ্ঠী, সদাপ্রভুর লোক সকল এখানে আরাধনা করতে আসে। ইসরায়েলের বিধি নিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে। এই স্থানে স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন। এখানেই দাউদ কুলের সকল সিংহাসন স্থাপিত। তোমরা জেরুসালেমের শান্তির জন্য প্রার্থনা করো। যারা তোমাকে ভালোবাসে তারা সুরক্ষিত থাকুক। তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক, আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক। আমার পরিবার ও বন্ধুদের জন্য আমি বলবো, তোমার প্রতি শান্তি হোক। সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে, হে জেরুসালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব। আমি তোমার দিকে চোখ তুলে দেখি, তোমার দিকে যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। যেমন কর্তার হাতের দিকে দাসের সৃষ্টি থাকে, যেমন কর্ত্রীর হাতের দিকে দাসের সৃষ্টি থাকে, তেমনি আমাদের দৃষ্টি সদাপ্রভু আমাদের ঈশ্বরের দিকে থাকে, যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন। আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো, কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি। দাম্ভিকের বিদ্রূপ ও অহংকারীর অবজ্ঞা আমরা শেষ পর্যন্ত সহ্য করেছি। সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন, সমস্ত ইসরায়েল বলুক, সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন। যখন লোকরা আমাদের আক্রমণ করেছিল, যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত। বন্যার জলরাশি হয়তো চারদিক প্লাবিত করত, জলস্রোত হয়তো আমাদের ওপর দিয়ে বয়ে যেত, উজ্জ্বল জলরাশি হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের। সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের
ছিন্ন ভিন্ন হতে দেননি। আমরা পাখির মতো পালিয়েছি, শিকারীর ফাঁদ থেকে ফাঁদ ছিন্ন করা হয়েছে এবং আমরা পালিয়েছি। সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য তার কাছ থেকে আসে। যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়ন পর্বতের মতো হয়। তারা পরাজিত হয় না, অথচ চিরস্থায়ী হয়। পর্বতমালা যেমন জেরুসালেমকে ঘিরে আছে, সদাপ্রভু তেমনি তার লোকদের চারিদিকে আছেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত। দুষ্টরা ধার্মিকদের দেশে রাজত্ব করবে না, কারণ তাহলে ধার্মিকরা হয়তো মন্দ কাজ করায় প্রলোভিত হতে পারে। হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ, তাদের প্রতি তুমি মঙ্গল করো। কিন্তু যারা ভ্রান্ত পথে পা বাড়ায়, সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন। ইসরায়েলে শান্তি বিরাজ করুক। ধন্য সেই ব্যক্তি যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তার নির্দেশিত পথে চলে। তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে। আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে। তোমার মেজের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। হ্যাঁ, সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, তার জন্য এই তোমার আশীর্বাদ হবে। সিয়ন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। তোমার জীবনের প্রতিটি দিনে তুমি যেন জেরুসালেমের সমৃদ্ধি দেখতে পাও। তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো। ইসরায়েলে শান্তি বিরাজ করুক। চাষিরা আমার পিঠে লাগল দিয়েছে এবং তারা লম্বা লাগল রেখা টেনেছে, কিন্তু সদাপ্রভু ধর্মময়। তিনি দুষ্টদের দড়ি কেটে আমাকে মুক্ত করেছেন। সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক। সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি। আমিন, আমিন, আমিন।